আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ এখন তোলপাড়। জামাতের একজন বয়স্ক সংসদ সদস্য, জামাত দলীয়, তিনি 17-18 বছর বয়সী একজন কিশোরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। তিনি বলছেন তার স্ত্রী অথবা তার প্রেয়সী, হোয়াট এভার মেবি, তার সঙ্গে তার একান্ত কিছু মুহূর্ত যে কোনো একটি হোটেলে। এটি এখন রীতিমতো ভাইরাল সারা বাংলাদেশে। নানাজনে নানা রকম প্রশ্ন করছেন। একদল বলার চেষ্টা করছে যে বুড়ো মানুষ, এত বালচা বয়সী মেয়ে, তাও দরিদ্র পরিবারের একটি মেয়ে, জীর্ণ শীর্ণ, তার নাতির বয়সী। বৃদ্ধের বয়স প্রায় 75 বছর, আর মেয়েটির বয়স 17-18 বছর। এই অসম যৌন সম্পর্ক, এবং তাও রাষ্ট্রের একটি দায়িত্বপূর্ণ পদে থেকে, এটি আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানতে পারছে না। এক শ্রেণীর মানুষ আসছে যারা এই জিনিসগুলো খুব মজা লুটছে। এই ধরনের আদি রসাত্মক গল্প বলতে শুনতে তাদের খুব ভালো লাগে। আবার অনেকে এটা রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে জামাত আসলে দলটাই খারাপ। এই দলের যারা লোকজন, যাদের ধর্মের নামে রাজনীতি করার যে অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং বিশেষ করে ৭১-এ যে সকল কুকর্ম এই দলটির বিরুদ্ধে যে সকল কুকর্মের অভিযোগ রয়েছে, এবং সাম্প্রতিক সময় এই দলের অনেকগুলো ডিস্টার্বিং এলিমেন্ট, যাদেরকে দেখলে জাতির বেশিরভাগ লোক মনে করে এরা জাতির শ্রেষ্ঠ বেয়াদব। এদের মতো বেয়াদব, এদের মতো অথর্ব, এদের মতো গণ্ড মূর্খ অন্য কোনো রাজনৈতিক দলে নেই। তো এইরকম লোকজন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে জামাতের এ টিম, বি টিম, সি টিমের সদস্যরূপে এখন আমাদের এই সমাজে জামাতের রাজনীতি নিয়ে এতটা বিরক্তি উৎপাদন করেছে। এদের কথা বললে, জামাতের কথা বললেই সামনে চলে আসে ইল্লুর নাম, সামনে চলে আসে পিঙ্কুর নাম, সামনে চলে আসে আরও অনেক আজে বাজে, যাকে বলা হয় গণ্ডমূর্খের দল, বেয়াদব, অপদার্থ, অথর্ব, এবং মানুষকে অপমান করা যে লোকজনগুলো, যেগুলো আমাদের রাজনৈতিক কালচারে কখনো হয়নি। আমাদের এই সমাজে রাজনৈতিক বিরোধ, মারামারি, কাটাকাটি সব কিছু হয়েছে, কিন্তু তারপরেও কতগুলো জায়গা আমরা পবিত্রতা রক্ষা করেছি। এমনকি ধরেন গোলাম আজম সাহেব, তাকেও কিন্তু আওয়ামী লীগের লোকজন কখনো অসম্মান করে কথা বলেননি। তাকে নিয়ে কার্টুন হয়েছে, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু সম্মানের জায়গাটা নষ্ট করা হয়নি। আবার জামাতের যারা প্রথম জেনারেশনের নেতৃবৃন্দ ছিলেন, যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, এবং এটা আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত। তো সেই নেতৃবৃন্দ কারো মুখে আমরা কখনোই বঙ্গবন্ধু সম্পর্কে একটা বাজে কথা কখনো শুনিনি। কেউ বলতে পারবেন না, একটা সিঙ্গেল ওয়ান। সেই আলী হাসান মুজাহিদি বলেন, আব্দুল কাদের মোল্লা, এরপরে মীর কাসিম আলী থেকে শুরু করে যারা আছে। কিন্তু মীর কাসিমের সাহেবের পরিবর্তে ফাঁসি দিয়ে আমরা মীর কাসিমের ছেলে আরমানকে পেয়েছি। মীর কাসিমের স্যান্ডেলের ফিতা হওয়ারও যোগ্যতা আরমানের নেই। আমরা আলী হাসান মুজাহিদির মতো নেতাকে হারিয়েছি, কামরুজ্জামানের মতো নেতাকে হারিয়েছি। হোয়াট এভার মেবি তাদের ৭১-এ কী ভূমিকা ছিল, দ্যাট ইজ আলাদার পার্ট। কিন্তু তাদের জায়গাগুলোতে এখন সামনে যারা আসছে, মানে এদের না যায় দেখা, না যায় বলা, না যায় এক টেবিলে বসা, মানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে রাজনীতির অঙ্গনে। এই বিরক্তি এবং ক্ষোভ উগরে পড়েছে এই বৃদ্ধ লোকটির যে যৌনকর্ম, সেই যৌনকর্ম যখন সামনে চলে এসছে, তখন এই পাবলিক পারসেপশনটা মূলত একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে যে পুঞ্জীভূত 15 বছরে যে ক্ষোভ, বিদ্রোহ, এটা যেভাবে রাজাকারের নাতিপুতির মাধ্যমে রাস্তায় উত্তপ্ত গলিত লাভারূপে যাকে বলা হয় পড়েছিল, ঠিক একইভাবে এই যে জামাতের এই ঘটনা, এরকম আরও ২-৪টি ঘটনা সামনে যদি ঘটে, আপনি দেখবেন যে কী পরিমাণ জনরোষ এই জামাতের লোকদের উপর আরোপিত হয়। কাজে এই বিষয়টা নিয়ে জামাত তার কৃতকর্মের ফল পাবে, অথবা জামাতের এই দুরবস্থার জন্য হয়তো আওয়ামী লীগই দায়ী। এই কারণ হলো নেতৃত্বের এই জায়গাগুলো তো আওয়ামী লীগই নষ্ট করেছে। আবার বিএনপির তো এখন যায় দেখেন, যে সমস্ত লোকজন বিএনপির রাজনীতিতে চলে আসছে,
এর মধ্যে বিএনপির কিচেন ক্যাবিনেটে আছে জামাতের বি টিম, সি টিম, ডি টিম। বিএনপির মন্ত্রী পরিষদে আসে জামাতের গুপ্ত জামাতের এ টিম, বি টিম, সি টিম। তারেক রহমান সাহেবের উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে মানে সবাই বিএনপির যারা লোকজন, ত্যাগী লোকজন, তারা সবাই বুঝতেছে কি সর্বনাশ ঘটে গেছে দলটির। যারা এই দলটিকে নেতৃত্ব দিতে পারতেন সেই গ্রুপকে প্রথম দফায় 111 শেষ করে দিয়েছে। আর দ্বিতীয় দফাতে তিলে তিলে এদেরকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। সমস্ত বড় বড় রাজনৈতিক নেতাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ফলে কি হলো, একটা অরাজনৈতিক শক্তি, একটা ইম্পোর্টেড মানে আমন্ত্রিত, আমদানিকৃত যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এখন বিএনপির উপর জেঁকে বসেছে। এই নেতৃত্ব দিয়ে দীর্ঘমেয়াদে দলও চলবে না, সরকারও চলবে না। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন আপনি দেখতে পাবেন এই নারী কেলেঙ্কারি, হানি ট্র্যাপ, জুয়া, মদ, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, একে অপরকে অপমান, এরকম অসংখ্য ব্যাধি করোনার মতো ছড়িয়ে পড়বে। এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার দরকার না। আমি শুধুমাত্র এই যে বৃদ্ধের কিশোরী প্রীতি বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কিছু মানুষের যৌন লিপ্সা, বিকৃত যৌন মন মানসিকতা, এটার হাজার বছরের ইতিহাস আপনাদেরকে আমি বলবো। আপনারা যদি ভারতীয় সংস্কৃতি দেখেন কিংবা গ্রিক সংস্কৃতি দেখেন, সেখানে যে স্ক্যাপচারগুলো রয়েছে, অর্থাৎ মূর্তিগুলো আপনি রেখেছেন আজ থেকে 5,000 বছর, 10,000 বছরের যে পুরনো মূর্তিগুলো, শিবমূর্তি, এখন তারা কী করতো, পুরুষের লিঙ্গকে পূজা করত, শিবলিঙ্গ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন বড় বড় মন্দিরে উলঙ্গ নারীদের ছবি এখনো পর্যন্ত রয়েছে, এবং যে মন্দিরে যত উলঙ্গ নারীদের ছবি, সে মন্দিরকে মনে করা হয় সবচেয়ে পবিত্র মন্দির। আচ্ছা, মন্দিরে পূজা করতে যাবে পূজারী থাকে, পূজারীরা সেখানে উলঙ্গ নারী মূর্তি কেন? এটা কি কেবলমাত্র ভারতে? না, এটা সেই জাহিলি যুগে মক্কাতেও ছিল। কাবা শরীফে যে 360টি মূর্তি ছিল, তার মধ্যে যে 3টি প্রধান মূর্তি, লাত, মানাত, উজ্জা, আপনারা জানেন যেগুলো নারী ছিল। এবং কাবা শরীফ যে তওয়াফ করতো নারী এবং পুরুষেরা, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো।